ভিয়েতনাম সফরের আগে চমক দেখালো বাংলাদেশ। দলে জায়গা পেলেন ইংল্যান্ডের তারকা, সঙ্গে আছেন তরুণ প্রতিভা। কিন্তু এই ঘোষণার মধ্যেই বড় ধাক্কা। শেষ মুহূর্তে ছিটকে গেলেন 6 ফুটবলার। কে থাকলেন, কে বাদ পড়লেন, আর এই স্কোয়াড নিয়ে কতটা শক্তিশালী বাংলাদেশ? এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঠিক কতটা প্রস্তুত টাইগাররা? চলুন জেনে নিই বিস্তারিত। ভিয়েতনাম সফরের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বড় সিদ্ধান্ত নিয়েছেন কোচ। দীর্ঘ এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে 28 সদস্যের প্রাথমিক দল থেকে 6 জনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট, কোচ এখন সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চান। সবচেয়ে আলোচনায় থাকা নাম নিঃসন্দেহে ইংল্যান্ডের ক্লাব অ্যাফলিনতাতে খেলা এই মিডফিল্ডার সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তার অন্তর্ভুক্তি বাংলাদেশের মিডফিল্ডে নতুন শক্তি ও অভিজ্ঞতা যোগ করবে। একই সঙ্গে সমিতের মতো টেকনিক্যাল মিডফিল্ডারের উপস্থিতি দলকে আরও ব্যালেন্সড করে তুলেছে। তবে দল ঘোষণার সঙ্গে সঙ্গে এসেছে কিছু কঠিন সিদ্ধান্ত। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ইসা ফয়সাল, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরওয়ার্ড রফিকুল ইসলাম। এই 6 জনের বাদ পড়া অনেকের জন্যই চমক হলেও কোচের দৃষ্টিতে এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশ দল শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে স্বাগতিক ভিয়েনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচটি মূলত এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ। এরপর দলটি যাবে কিরগিস্তানে, যেখানে মিয়ানমারের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নির্ধারিত হবে পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা। চূড়ান্ত স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ দেখা গেছে। গোলবারে আছেন মিটুল মার্মা, সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ। ডিফেন্সে নেতৃত্ব দেবেন তারিক কাজী, রহমত মিয়া ও শাকিল আহাদ তপুদের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়রা। মিডফিল্ডে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারেন হামজা, জামাল ভুঁইয়া ও সুমিত সোম। তাদের সমন্বয়ে দলের খেলার গতি ও নিয়ন্ত্রণ বাড়াবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে আছেন আকাশ, ফাহিম ও সুমন রেজার মতো আক্রমণ ভাগের খেলোয়াড়রা, যারা গোল করার দায়িত্ব কাঁধে তুলে নেবেন। এই স্কোয়াডে কোচের মূল লক্ষ্য স্পষ্ট, একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা, যেখানে ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণ সব জায়গাতেই সমান শক্তি থাকবে। বিশেষ করে হামজার মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় যুক্ত হওয়ায় দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। সব মিলিয়ে ভিয়েতনাম সফর এবং এশিয়ান কাপ বাছাই পর্ব বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। এই স্কোয়াড কতটা সফল হবে তা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের উপর। তবে কাগজে কলমে এটি নিঃসন্দেহে একটি শক্তিশালী দল, যারা ভালো কিছু করার সামর্থ্য রাখে। এখন দেখার বিষয়, এই দল কি সত্যিই মাঠে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে কিনা।